নিজের স্কুলের প্রোগ্রামে প্রতীকী রূপে এভাবেই খালেদা জিয়ার মতো সেজেছিলেন কিশোরী আন্নুর জাহান তাহা। সেদিন অন্যান্য কিশোরীরা কেউ এসেছিলেন শেখ হাসিনার সাজে, কেউ শিরিন শারমিন, কেউ বা বেগম রোকেয়ার প্রতীকী রূপ দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে খালেদা জিয়ার প্রতীকীর সাজ নেয়ায় তাহা ও তার পরিবারের উপর নেমে আসে অনাকাঙ্ক্ষিত স্রোত। নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে 2023 সালের 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপ্রাসাদের লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয়ার ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা সহ শিক্ষার্থীর পিতাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া হুমকির মুখে দীর্ঘদিন নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে হয়েছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়েছে। আমি ক্লাস 5-এ পড়তাম। 2023 সালের 26শে মার্চে স্বাধীনতা দিবসে আমি খালেদা জিয়া সেজেছিলাম। এই খালেদা জিয়া সাজার অপরাধে আমার স্কুলকে শোকেজ করা হয়েছিল। তারপরে আমার বাবা পৌরসভায় চাকরি করত। সেই অপরাধে আমার বাবাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয়। এই কারণে আমরা বিগত 2 বছর খুব ক্রাইসিসের মাধ্যমে গেছি। খালেদা জিয়া সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি। এই কারণে আমার স্কুলেও যাওয়া খুব কম পড়ছিল, কারণ আমি লেখাপড়াও ভালোভাবে করতে পারছিলাম না। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেন। ঘটনা সম্পর্কে এই সময়ের ভীতিকর অভিজ্ঞতার কথা জানান স্কুলের প্রধান শিক্ষক। তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভুঁইয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসনিক কায়দায় আমার স্কুলকে শোকেজ করা হয়। এই স্কুলে শোকেজ করার পরেও বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন আমলিকের নেতাকর্মীরা আমার স্কুলকে বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দামকি দেওয়া হয় এবং আমার টিচারদেরও ভয়ভীতি দেখায়। এদিকে নিজের মেয়ের প্রতীকী সাজের কারণে চাকরি হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকির ভয়াল স্মৃতিচারণ করেন বাবা। আমার মেয়ে খালেদা জিয়া সাজার কারণে আমি পৌরসভায় চাকরি করি, লোহাগড়া পৌরসভায় চাকরি করি। আমি সাময়িক বরখাস্ত করলো আমার অফিস আমাকে। এরপর নানাবিধি ঝামেলা, স্কুলও এক পর্যায়ে ঝামেলা করা শুরু করলো আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে, প্রশাসনিক ঝামেলা, যার কারণে আমার মেয়েকে বাধ্য হয়ে আমার বাড়ি থেকে সরাই দিতে হলো। প্রায় 2 মাস আমার মেয়ে বাড়িও আসতে পারেনি। স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, কোনো শিশুকে যেন এভাবে মানসিক ট্রমায় পড়তে না হয়, সে দাবি জানান তাহার অভিভাবক। 2023 সালে আমার মেয়ের স্বাধীনতা দিবসে নারী জাগরণের একটা থিমে অনুষ্ঠানে আমার মেয়ে খালেদা জিয়া সাজছিল। সে থেকে আমাদের জীবনে যেভাবে আমাদের প্রশাসনভাবে বলুন, সামাজিকভাবে বলুন, রাজনৈতিকভাবে বলুন, সবভাবে আমাদের জীবনে একটা কেমন যেন হুট করে ঝড় হওয়া যেরকম আসে সেরকম বয়ে আসছে, আমরা জানিও না। ঠিক তেমন 26, 28, 29 তারিখের দিকে আমার বাড়ি সন্ধ্যার পরে প্রশাসনের লোকরা চলে আসে। তখন রোজার মাস, আমরা প্রস্তুত না। আমরা এভাবে এসে ওনারা আমাকে অনেক ধরনের বিব্রতকর প্রশ্ন করে, যা আমার দেওয়ার মতো মানে কি বলবো না, আমি ভাষাও হারিয়ে ফেলি। আমার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে। সে খুব ভয় পেয়ে যায় এবং তারা এমনও বলে যে আপনার মেয়েকে রাতারাতি কোথাও নিয়ে যান, এখানে রাখা যাবে না। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাজগোজের কারণে শিশু শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হয়ে পড়ে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন স্থানীয়দের। আমরা তাদের বাড়ি খোঁজখবর নেই এবং আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু দেশে তখন চলছিল স্বৈরশাসন, দুঃশাসন। সেই দুঃশাসনের মধ্যে সাহসী বেগম খালেদা জিয়া তখন কারাগারে অন্তরীণ। সেই অবস্থায় জাতির সামনে যে বিবেকের চরিত্রে অভিনয় করে বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছিল, সেই কারণে আমরা নড়াইল জেলা বিএনপি তার পাশে ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্নুর জাহান তাহার পরিবারের পাশে নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীরা ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই সময় প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছিল। সন্তোষজনক জবাব দেয়ায় কোনো কিছু হয়নি এবং স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে বলে জানান বর্তমান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালেদা জিয়ার ব্যাপারে একটি ডিসপ্লেও ছিল, কিন্তু তৎকালীন সময় আসলে হয়তোবা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছিল। প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং সবাই
এখন সেখানে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। তবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি ফিরে পেলেও অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করা সহ স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এ পরিবারটি। চন্দ্রিকা মজুমদার, আজকাল নিউজ ডেস্ক।